সিলেট বোর্ড 2024 সাল গতি থেকে কোশ্চেনটা আমরা সমাধান করছি, অর্থাৎ গতি থেকে আসা একটা কোশ্চেন। দুইটা গাড়ি সম্বন্ধে উদ্দীপক দেয়া আছে। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা গাড়িকে ড্রাইভার ব্রেক করার ঠিক 4 সেকেন্ড পর থেমে যায়, এবং 18 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা গাড়িকে চালক ধীরে ধীরে ব্রেক করার ঠিক 8 সেকেন্ড পর থেমে যায়। প্রথম কোশ্চেনটা ছিল যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যদি 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ড এ সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। এখন সেতুর দৈর্ঘ্য দেয়া আছে, সেতুর দৈর্ঘ্য হলো 444 মিটার। 400, এটাকে আমরা যদি সেতু মনে করি, 444 মিটার সেতু। আমরা জানি যে সেতু এবং গাড়ি রিলেটেড যে অঙ্কগুলো হয় সেগুলো সাধারণত ওই সেতুকে অতিক্রম করার জন্য গাড়ি এবং সেতু দুইটার দূরত্বই একাত্রে অতিক্রম করতে হয়, তাহলে কেবলমাত্র আমরা এই সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম মানে বের করতে পারি, সেতুর দৈর্ঘ্যটা বের করতে পারি, বা এখান থেকে গাড়ির দৈর্ঘ্যটা বের করতে পারি। এটা যদি সেতু হয়, সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলবে, তাহলে অ্যাট এ টাইমে সেতুর দূরত্ব তো অতিক্রম করতে হবে, তারপর সাথে নিজের দূরত্ব অতিক্রম করতে হবে। তো এই কোয়ালিটির অঙ্ক করার জন্য আমাদের প্রথমে সেতু মানে গাড়িটির অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হবে। এখন কি কি দেয়া আছে এখানে? দেয়া আছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তার মানে যেহেতু সম বেগে চলছে, তাহলে v এই 54 কিলোমিটারের মিটার নিয়ে আমরা 1000 দ্বারা গুণ করবো এবং 3600 দিয়ে ভাগ করবো, অর্থাৎ পার আওয়ার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। যদি 100 দ্বারা কাটি 10 হবে, 100 দিয়ে কাটলে 36 হবে, 36 দিয়ে কাটলে এটাকে 636, এটা 6 9 54, 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে। এটাকে যদি আমরা কেটে দেই 3 3 9, তার মানে 3 5 15। এটা আমি ক্যালকুলেটরেও করে দিতে পারি। 15 মিটার/সেকেন্ড বেগে চলে, কতটুকু সময় চলে? t ইকুয়ালস হলে 30 সেকেন্ড চলে, 30 সেকেন্ড। তার মানে 30 সেকেন্ডে প্রথম গাড়িটির অতিক্রান্ত দূরত্ব s is equal to vt, s is equal to vt, v এর মান হলো 15 আর t এর মান হলো 30 সেকেন্ড। 3 15 45, 450 সেকেন্ড, 450 মিটার দূরত্ব অতিক্রম করে, 450 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটি 30 সেকেন্ডে এই সেতুর দৈর্ঘ্য যোগ হলো নিজের দৈর্ঘ্য, টোটাল মিলে এই টোটাল এইখান থেকে এই পর্যন্ত টোটালি 450 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমরা জানি এই টাইপের অঙ্কগুলো এরকম হয় যে সেতুর দৈর্ঘ্য যোগ হয় নিজের দৈর্ঘ্য বা গাড়ির নিজের দৈর্ঘ্য বা গাড়ির দৈর্ঘ্য, এটাকে আমরা গাড়ির দৈর্ঘ্য বলতে পারি। গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল হবে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে আমরা গাড়ির দৈর্ঘ্যটা বের করব। গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল হবে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা বাদ দিয়ে দিব, কি বাদ দিয়ে দেব? সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দেব। সেতুর দৈর্ঘ্য কত আছে? 444 মিটার দেয়া আছে, 444 মিটার। রেজাল্ট পাবো আমরা এখান থেকে 6 মিটার, অর্থাৎ গাড়ির দৈর্ঘ্য হলো 6 মিটার, আমরা একটু দেখব যে শেষের কোশ্চেনটা, অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা কি বলা আছে। ঘ নাম্বার কোশ্চেনটাই বলা আছে যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। একেবারে খুবই সহজ অঙ্ক। এখানে সময় দেয়া আছে এবং আর এই জায়গায় বেগ দেয়া আছে, সমবেগে চলমান বস্তুটি। তো আমরা দুই টাইপের অঙ্কটা করতে পারি যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা বেগ বের করেছি 54 কিলোমিটারের মিটার নিয়ে 1000 দিয়ে গুণ দিব এবং 3600 দিয়ে ভাগ করব। তার মানে এটা রেজাল্ট আসছিল 15 মিটার/সেকেন্ড। এবং সেটা কত? এটা অবশ্যই যেহেতু থেমে যাবে শেষ বেগ, তো এটাকে যদি আমরা এত বেগে চলমান, এটাকে যদি আমরা এইবারে আদি বেগ ধরে নিই, এটাকে আমরা আদি বেগ ধরে নিব। আর এটা যেহেতু থেমে যায়, একটা টাইমে থেমে যায়, কত সময় পরে? t = 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে
থেমে যায়, থেমে গেলে শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি, s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। তো এখানে 2 ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 15 এবং টি এর মান হলো 60 সেকেন্ড। এটাকে যদি আমরা কেটে দেই 2, তার মানে 15 দুগুণে 30 মিটার, অর্থাৎ প্রথম গাড়িটি 30 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রথম গাড়িটি কত? 30 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে আমরা যদি দ্বিতীয় গাড়িটা বের করি, দ্বিতীয় গাড়ি, এটাকে আমরা S1 বলতে পারি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখা যায় আদিবেগ ইউ ইকুয়াল হলো 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 18 দিয়ে যদি 18 ইন্টু কিলোমিটারে মিটার নিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে এবং সাথে 3600 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 100 দিয়ে কাটি 10 হবে, 100 দিয়ে কাটলে এখানে 36 হবে। 18 কে 36 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি তাহলে 5 হবে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে দ্বিতীয় গাড়িটি। এবং কত সময় চলছে? 8 সেকেন্ড চলছে, 8 সেকেন্ড। এবং যেহেতু ব্রেক করার পরে থেমে যাবে, এই জন্য ব্রেক করার পর থেমে যেহেতু যাবে, এই জন্য শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা বের করতে পারি S2 ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। এটাকে আমরা T2 বলতে পারি। প্রথমটাকে আমরা T1 এবং দ্বিতীয়টাকে আমরা T2 এটা বলতে পারি। আচ্ছা, ভি এর মান হলো 0, ইউ এর মান হলো এখানে 5, 2 ইন্টু টি এর মান হলো জাস্ট 8। এটাকে যদি আমরা কাটি তাহলে এটা আসবে 4, তার মানে চারপাশে 20 মিটার। প্রথম গাড়িটি অতিক্রম করে জাস্ট 30 মিটার পর থেমে যায়। দ্বিতীয় গাড়িটি অতিক্রম করে 20 মিটার পর থেমে যায়। তাহলে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই প্রথম গাড়িটি অতিক্রম করবে। প্রথম গাড়িটি 30 মিটার দূরত্ব অতিক্রম করে এবং দ্বিতীয় গাড়িটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে।